সকলকে নমস্কার। বৈদ্যুতিক পরামিতি মাপের জন্য মিটারের সংযোগ, ভোল্টেজ পরিমাপ। একটি ভোল্টমিটার ব্যবহার করে ভোল্টেজ মাপা হয়। যেহেতু ভোল্টেজ একটি পোটেনশিয়াল ডিফারেন্স, এটি সর্বদা ফেজ এবং নিউট্রাল অথবা পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালগুলির মধ্যে উৎসের সাথে সমান্তরালভাবে সংযুক্ত থাকে। সতর্কতা: এটি সিরিজে সংযুক্ত থাকলে ভোল্টমিটার জুড়ে সমস্ত ভোল্টেজ ড্রপ হলে সার্কিটে কোনো কারেন্ট প্রবাহ হচ্ছে না নির্দেশ করে। কারেন্টের পরিমাপ: অ্যামিটার ব্যবহার করে কারেন্ট পরিমাপ করা হয়। যেহেতু কারেন্ট একটি কন্ডাক্টরের ইলেকট্রনের প্রবাহ, তাই এটি সর্বদা ব্যাটারি এবং লোডের মধ্যে সিরিজে সংযুক্ত থাকে। সতর্কতা: এটি সমান্তরাল থাকলে ভোল্টেজের উৎসকে ছোট করে তোলে, অর্থাৎ সংযোগকারী ফেজ এবং নিউট্রাল হলো ধনাত্মক এবং নেতিবাচক টার্মিনাল, যা শর্ট সার্কিট সৃষ্টি করতে পারে এবং ব্যাটারির ক্ষতি করতে পারে। বৈদ্যুতিক প্যারামিটারের পরিমাপ। কার্যক্রম 1: কনস্ট্যান্ট ভোল্টেজের সাথে পরিবর্তিত রেসিস্ট্যান্স। ধাপ 1: আমাদের ভোল্টেজ হিসাবে একটি 12 ভোল্টের ব্যাটারি এবং পরিবর্তনশীল রেসিস্ট্যান্সের জন্য একটি রিওস্ট্যাট, ভোল্টমিটার এবং অ্যামিটার সুইচের মাধ্যমে কানেক্ট করা হোক। ধাপ 2: ব্যাটারির পজিটিভ টার্মিনালকে একটি তার ব্যবহার করে রিওস্ট্যাটের ইনপুট পয়েন্টের সাথে কম রেসিস্ট্যান্স বিন্দুতে সংযুক্ত করুন। ধাপ 3: রিওস্ট্যাটের আউটপুট পয়েন্টটিকে অ্যামিটারের পজিটিভ টার্মিনালে এবং অ্যামিটারের নেগেটিভ টার্মিনালটিকে ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে সংযুক্ত করুন। ধাপ 4: একই পোলারিটি সহ ভোল্টেজ টার্মিনাল জুড়ে ভোল্টেজটি সংযুক্ত করুন। ধাপ 5: নিশ্চিত করুন যে রিওস্ট্যাট তার ন্যূনতম অবস্থানে রাখা হয়েছে। ধাপ 6: সুইচ বন্ধ করুন। ধাপ 7: যখন সুইচ বন্ধ থাকে তখন অ্যামিটার কম রেসিস্ট্যান্সের কারণে কারেন্টে অস্বাভাবিক বৃদ্ধি দেখাবে। ধাপ 8: রেসিস্ট্যান্স বাড়ানোর জন্য রিওস্ট্যাটে ধীরে ধীরে স্লাইডিং কন্ট্যাক্টটিকে সামনের দিকে নিয়ে যান এবং প্রদত্ত ট্যাবুলেশনে অ্যামিটার ও ভোল্টমিটারের রিডিংগুলি নোট করুন। ধাপ 9: আবার রেসিস্ট্যান্স বাড়ানোর জন্য যোগাযোগটিকে আরও সামনে স্লাইড করুন এবং রিডিংগুলি নোট করুন। ধাপ 10: রেসিস্ট্যান্স বাড়ানো হলে আমরা কারেন্টে হ্রাস দেখতে পাব। এখন R=V/I ফর্মুলা ব্যবহার করে রেসিস্ট্যান্সের মান গণনা করুন। একটি অ্যামিটার রিডিং এবং নোট ডাউন করা রেসিস্ট্যান্স ব্যবহার করে গ্রাফটি প্লট করুন। গ্রাফ থেকে আপনি দেখতে পাবেন যে কারেন্ট কম হয় তখন রেসিস্ট্যান্স বৃদ্ধি হয়, তাই কারেন্ট রেসিস্ট্যান্সের বিপরীত সমানুপাতিক। টাস্ক 2: কনস্ট্যান্ট রেসিস্ট্যান্সের সাথে পরিবর্তিত ভোল্টেজ। ধাপ 1: ইনপুট ভোল্টেজ পরিবর্তন করতে একটি পরিবর্তনশীল পাওয়ার সাপ্লাই ইউনিট দিয়ে ব্যাটারিটি বদলে দিন। ধাপ 2: রিওস্ট্যাটে মাঝামাঝি জায়গায় স্লাইডারটিকে নিয়ে এসে পুরো প্রক্রিয়ার দরুন সেখানেই থাকতে দিন। ধাপ 3: নিশ্চিত করুন যে পাওয়ার সাপ্লাই ন্যূনতম অবস্থানে অর্থাৎ 0 ভোল্টেজে রাখা রয়েছে। ধাপ 4: সুইচ বন্ধ করুন। ধাপ 5: তারপর ধীরে ধীরে আরপিএস পাওয়ার সাপ্লাই ইউনিট থেকে ইনপুট ভোল্টেজ 2 ভোল্ট বাড়ান এবং অ্যামিটার রিডিং নোট করুন। ধাপ 6: প্রতিটি রিডিং নেওয়ার জন্য ইনপুট ভোল্টেজ 2 ভোল্ট বাড়াতে থাকুন। R=V/I ফর্মুলা ব্যবহার করে রেসিস্ট্যান্সের মান গণনা করুন। উপরের রিডিং অনুসারে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে গ্রাফ আঁকুন। উপরের গ্রাফ থেকে দেখা যায় যে ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়ে, তাই ভোল্টেজ সরাসরি কারেন্টের সমানুপাতিক। আশা করি এই ভিডিও থেকে আপনি ওহম ফর্মুলাতে বর্ণিত বৈদ্যুতিক পরামিতিগুলির মধ্যে সম্পর্ক বুঝতে পেরেছেন এবং নিয়মটি প্রমাণ করার জন্য পরীক্ষা করতে সক্ষম হয়েছেন। দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।